পুরো জাতিকে রাজনীতিতে বিরাট সারপ্রাইজ দিল জামাত ইসলামী। হ্যাঁ, ইটস আ গ্রেট সারপ্রাইজ। এই সারপ্রাইজ বিশ্লেষণ করব। সারপ্রাইজ যা শুরু, চমক শুরু। আপনারা দেখবেন চমক কত প্রকার, কি কি জামাত ইসলামী দেখিয়ে দিবে। এরপরের টার্গেট পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমান, কনক সরোয়ার, সাংবাদিক ইলিয়াস, এই টাইপের লোক। তবে আমি যা বলছি পুরোপুরি না হলেও মাহমুদুর রহমানের ক্ষেত্রে হলেও হতে পারে। দর্শক, জামাত ইসলামীর একটা আসনে হবিগঞ্জ 4, চুনারুঘাট, মাধবপুর, সম্ভবত বাটপার সমুদ্রের এলাকা, ওইখানে প্রত্যেকটা ইউনিয়নে জামাত ইসলামী অত্যন্ত শক্তিশালী এবং নির্বাচনী প্রচারণা তাদের প্রার্থীকে পরিচিত করেছে। মাওলানা মুখলিসুর রহমান অত্যন্ত জনপ্রিয় জননেতা। জামাতের জেলা আমিররা অনেকেই জনপ্রিয় নন, বেশিরভাগই জনপ্রিয়তা অর্জন করতে পারেনি সাংগঠনিক ব্যস্ততার কারণে। আমি জানি এটা পুরো বাংলাদেশের জেলা আমিরদের একটা লিমিটেশন, বরং জামাতের জেলা আমিরদের চাইতে জেলার জাস্ট কর্ম পরিষদ সদস্য এই টাইপের নেতারা বেশি জনপ্রিয়, হিট প্রার্থী। কিন্তু মাওলানা মুখলিসুর রহমান যথেষ্ট জনপ্রিয় প্রার্থী, জাতীয়ভাবে হয়তো পরিচিত না, কিন্তু এই হবিগঞ্জ 4 আসনে প্রত্যেকটা ভোটার তাকে চিনে গেছে। কিন্তু জামাত সারপ্রাইজ দিয়েছে জাতিকে। সেখানে প্রার্থী করেছে বিশিষ্ট সাংবাদিক, মুসলিম সাংবাদিক, আমার দেশের ওয়ালিউল্লাহ নোমান। তাকে এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। তিনি দাঁড়িপাল্লা নির্বাচন করবেন। চমক দেখেছেন কত প্রকার, কি কি সারপ্রাইজ। উই আর সারপ্রাইজড, রাজনীতি সারপ্রাইজড। এটা তো শুরু। জামাত সামনে কি করবে? জামাতের সামনে তো বিএনপি ভেসে যাবে। তারেক রহমান নাই, খালেদা জিয়া নাই বললেই চলে। বিএনপি তো খালেদা জিয়ার জানাজার রেকর্ড অলরেডি করে ফেলেছে। অথচ খালেদা জিয়া, আমি যখন কথা বলছি তখন পর্যন্ত তিনি স্টিল অ্যালাইভ। তো দর্শক, এই ওয়ালিউল্লাহ নোমান জাতীয় পর্যায়ে পরিচিত সাংবাদিক, মুসলিম সাংবাদিক, তাকে নমিনেশন দিয়েছে। এর মানে ডাকসুতে যেটা দেখেছিলেন ইনক্লুসিভ প্যানেল কত প্রকার, কি কি, এবং তার ফলাফল কতটা মধুর হয়েছে, জামাত ইসলামী ঠিক ডাকসু মডেল আগামী নির্বাচন করবে এবং ফলাফল হবে ঠিক ডাকসুর মতো, অভাবনীয় ফলাফল হবে। এবং এটা বাংলাদেশ আর কোনো দলের পক্ষে সম্ভব নয়। হঠাৎ করে একজন লোক, যিনি জামাত ইসলামী করেন না, যিনি জামাতের রোকনও নন আমি যতদূর জানি, তাকে প্রার্থী ঘোষণা করেছেন। জেলা আমির সাথে সাথে সরে দাঁড়িয়েছেন। পুরো জামাত তাকে ওয়েলকাম করছে। এক অভূতপূর্ব দৃশ্য। এই দল ক্ষমতা আসবে না, ক্ষমতা আসবে কি টেম্পো স্ট্যান্ড পার্টি। কেউ হারাতে পারবে না আগামী নির্বাচনে জামাতকে। লিখে রাখেন, ক্ষমতা আসার জন্য যে বৈশিষ্ট্য দরকার, যে উপাদান দরকার, প্রত্যেকটা উপাদান জামাত ইসলামীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। অজেয় হবে জামাত, মানে অপরাজিত হবে। 160+ আসনে জিতে জামাত ক্ষমতা আসবে। তাহলে বাকিটা কি বিএনপি পাবে? না, স্বতন্ত্র অনেক জায়গা জিতবে। বিএনপি 50 থেকে 60, 70, 80 আসনের বেশি পাবে না। এখন ওয়ালিউল্লাহ নোমানকে জামাত নমিনেশন দিয়েছে। এরপরে মাহমুদুর রহমানকে রাজি করাতে পারে, তাহলে তো খেলা জমে যাবে। মাহমুদুর রহমানের প্রভাব, মাহমুদুর রহমান কিন্তু বিএনপি অলরেডি জামাত বানিয়ে দিয়েছে। দেশ রক্ষার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, ভারতের আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের অংশ হিসাবে আজীবন মাহমুদুর রহমান স্যার যে সংগ্রাম করে গেছেন, সেই সংগ্রামকে পূর্ণতা দেওয়ার জন্য জামাত ইসলামী হইতে নির্বাচন করলেও করতে পারেন। জামাত ইসলামের উপর মাহমুদুর রহমান স্যারের যথেষ্ট আস্থা বিশ্বাস। ইনকিলাব মঞ্চের হাবিকেও হয়তোবা জামাত সমর্থন দিয়ে দিবে চূড়ান্ত ভাবে। আরো অনেক কিছু দেখবেন আপনারা জামাত কি করে। পিনাকি, মাহমুদুর রহমান, ইলিয়াসকে অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করে। না, ইলিয়াস অনেক জনপ্রিয়। ইলিয়াস বাংলাদেশের একটা মাল, এবং পিনাকির উপরে উঠেছে ইলিয়াসদের হাত ধরে। এখন না পিনাকি সবার বস। কনক সরোয়ার, ডক্টর কনক সরোয়ার ছোটখাটো কোনো ব্যক্তিত্ব নয়। আপনারা কনক সরোয়ারকে দেখেন একজন ইউটিউবার হিসেবে। ইউটিউবারে যে কি করেছে আপনি কল্পনাও করতে পারবেন না বাংলাদেশের রাজনীতিতে। তাদের প্রভাব কি, তাদের দূর কত দূর দেখবেন সামনে। পিনাকি তো ইউটিউবার, এর বাইরে তো পিনাকি কোনো বিচরণ নেই বাংলাদেশ থেকে, তিনি আসেনি না। ইলিয়াসও সেটা, কনক সরোয়ারও সেটা। জাতির বৃহত্তর স্বার্থে আসতে পারে, মাহমুদুর রহমান রাজি হতে পারে,
এমপি ইলেকশন না করলে মাহমুদুর রহমানকে জামাত মন্ত্রী বানাবে, এটা মোটামুটি আমি নিশ্চিত। টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী বানাবে। তো দর্শক, এই খবরটা দেখেন, এটা হচ্ছে জাস্ট শুরু। এরপরে আপনি আরো কিছু দেখবেন। আওয়ামী লীগ চমক দেখিয়েছিল না? কি চমক দেখিয়েছিল? ফেরদাউস, সাকিব আল হাসানের মতো বাটপার এদেরকে নমিনেশন দিয়েছিল। মমতাজের মতো অশিক্ষিত নষ্ট একটা মহিলাকে নমিনেশন দিয়েছিল। জামায়াত ইসলামী জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ককে নমিনেশন দিয়ে চমক দেখাতে পারে, কিন্তু বিএনপি ওটা পারবে না। তামিম ইকবাল তো ধরা খেয়েছে। একদিন শুনবেন যে বিসিবির প্রেসিডেন্ট জামাতের এমপি ক্যান্ডিডেট, অবাক হব না। বিসিবির প্রেসিডেন্ট আগে শিবিরের সাবেক সাথী একজন আমাকে বললো, আল্লাহ মুসাইল, আমি শিওর না। ওরকম অনেক সাবেক শিবিরের সাথী বিভিন্ন জায়গায় আছে। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের সাবেক একজন ক্যাপ্টেন, টেস্ট ক্রিকেটের সাবেক একজন ক্যাপ্টেন, যিনি এখনো খেলেন, শিবির করতেন, কক্সবাজার অঞ্চলে বাড়ি। এদেরকেও সামনে অদূর ভবিষ্যতে রাজনীতি দেখবেন। তবে আওয়ামী লীগের মতো রানিং ক্রিকেটারদের জামাত কলুষিত করবে না, বিতর্কিত করবে না। সাবেক অবসরের পর যে কোনো দল যে কেউ করতে পারে। অনেক আগে অবসর নিয়েছে এরকম ক্রিকেটারদেরকেও আপনারা দেখতে পারেন। ইউটিউবার দেখবেন, সাংবাদিক দেখেছেন, পিনাকি মাহমুদুর রহমান সম্পাদককে দেখতে পারেন, কনক সরোয়ারকেও দেখতে পারেন, ক্রিকেটার, এমনকি নায়ক ইলিয়াস কাঞ্চন যদি একটা দল করেছেন, ঠিক আছে, তারপর ইলিয়াস কাঞ্চন যদি সুস্থ হয়ে আসতে পারেন, ইলিয়াস কাঞ্চন জামাতের হয়ে নির্বাচন করতে রাজি হবে। ইলিয়াস কাঞ্চন তো একসময় জামাত করতেন। কবি সাহিত্যিকদের মধ্যে, বুদ্ধিজীবীদের মধ্যে অনেকে চলে আসবে। এই জামাতকে কেউ ঠেকাতে পারবে না। হবিগঞ্জ জেলা আমিরের ফেসবুক পোস্ট গণমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে, তোর পাঁচ সৃষ্টি হয়ে গেছে। প্রিয় চোরাইঘাট মাধবপুর উপজেলাবাসী, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমি জামাত ইসলামী কর্তৃক প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত হওয়ার পর থেকে হবিগঞ্জ, সার, চোরাইঘাট, মাধবপুর আসনে প্রতিটি ইউনিয়নে স্থানীয় জামাত নেতাকর্মীদের অক্লান্ত সহযোগিতায় নিয়মিত গণসংযোগ ও জনসম্পৃক্ততার কাজ চালিয়ে গেছি। মাঠের মানুষ, সাধারণ ভোটার এবং আমাদের সংগঠনের কর্মীদের কাছ থেকে যে ভালোবাসা, সারা উৎসাহ পেয়েছি, তা আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। কিন্তু বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা, সংগঠনের কৌশলগত বিচক্ষণতার জায়গা থেকে কেন্দ্রীয় সংগঠন এই আসনে সাংবাদিক ওয়ালিউল্লাহ নোমানকে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার ব্যাপারে আমার সাথে পরামর্শ করে আমার সম্মতিতেই সিদ্ধান্ত দিয়েছে। সংগঠনের সিদ্ধান্ত, দেশের স্বার্থ এবং ইসলামী রাজনৈতিক আদর্শের প্রতি আনুগত্য থেকে আমি কেন্দ্রীয় সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত মেনে নিচ্ছি। এরকম নজির আপনি বাংলাদেশে কোন দলের ক্ষেত্রে দেখাতে পারবেন? আরে ইসলামী দলগুলো কামড়াকামড়ি করে, পীর সাহেবের দুই ছেলে গদি নিয়ে কামড়াকামড়ি করে, কামরাঙ্গিসারের নুরিয়া মাদ্রাসায় কেন্দ্র করে হাফিজ হুজুরের নাতিরা, ছেলেরা গোলাগুলি করেছে তারাবি নামাজের সময়, আমি নিজে জানি। আর জামাত কতটা সুশৃঙ্খল সংগঠন, আল্লাহ এদেরকেই ক্ষমতা দিবেন। আমি স্পষ্টভাবে জানাতে চাই, ব্যক্তিগত পদ পদবি মনোনয়ন নয়, আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো ন্যায় নীতি, সুশাসন, স্থায়ী মূল্যবোধ প্রতিষ্ঠা। তাই আমি নিজে এবং আমার সহকর্মীদের পূর্বের মতোই পূর্ণ জনশক্তি নিয়ে দাঁড়িপাল্লা বিজয়ের জন্য মাঠ চালিয়ে যাব। চমক শুরু। রাজনীতিতে অনন্য উচ্চতায় উঠে প্রশংসায় ভাসছেন জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী। শাহজাহান চৌধুরী যা বলেন সেটাই ভাইরাল, সেটাই হিট, সেটাই রাজনীতির এজেন্ডা। কোন রাজনৈতিক নেতার জন্য এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট যে তিনি যেটা বলবেন সেটা এজেন্ডা, সেটা গবেষণার একটা বিষয়, সেটা একটা সাবজেক্ট ম্যাটার, সেটা টকশোর আলোচ্য বিষয়। তবে সেটা পজিটিভ, নেগেটিভ না। নেগেটিভ কথা বলে তো অনেকভাবেই ভাইরাল হওয়া যায়, কিন্তু পজিটিভ কথা বলে হ্যাডন দেখিয়ে জনগণের পক্ষে শক্তভাবে দাঁড়িয়ে, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে শাহজাহান চৌধুরী তার এক্সাম্পল। আপনারা জানেন যে শাহজাহান চৌধুরীর যে বক্তব্যটা নিয়ে সাম্প্রতিক তিনি দৃশ্যপটে এসেছেন, জামাত যে কারণ দর্শান নোটিশ দিয়েছে, ওটাকে যদি আমরা বাদ দিই, এরপরেও শাহজাহান চৌধুরী যেভাবে আলোচনায় আসছেন, আলোচনায় থাকছেন, আমি এটা নিয়ে আলোচনা করছি। প্রশাসন আমাদের কথায় চলবে, তারা আমাদের বলতে তিনি জামাতকে বুঝিয়েছেন না, ভারতকে বুঝিয়েছেন না, বাংলাদেশকে বুঝিয়েছেন, আমি সে আলোচনা করছি না। তারপরে দৃশ্যপট আলোচনা করছি। তারপরে দুইটা বিষয়ে শাহজাহান চৌধুরীকে কেন্দ্র করে গণমাধ্যমে আলোচিত হয়েছে। একটা হচ্ছে যে আমি গার্ডিয়ান অফ চট্টগ্রাম, চিটাগাং বলেছেন, যদিও এখন আর চিটাগাং শব্দটা নেই, এখানে চট্টগ্রাম বলতে হবে। গার্ডিয়ান অফ চট্টগ্রাম বা গার্ডিয়ান অফ চিটাগাং আগের ভাষায় বললে।
এই কথাটা বলেছেন বেশ আগে, কিন্তু ভাইরাল হয়েছে এবার। এই কথাটা শাহজাহান চৌধুরীকে অনেক উচ্চতায় নিয়ে গেছে, তার ইমেজ বাড়িয়েছে, মানুষ প্রশংসা করছে যে আমরা তো এই ধরনের গার্ডিয়ানই চাই। কিন্তু মজার বিষয়, গার্ডিয়ান অফ চিটাগাং এটা শাহজাহান চৌধুরী নিজেকে নিজে বলেন না, এটা ডক্টর ইউনূস সরকার বলেছে। ডক্টর ইউনূস সরকার মনে করেছে চট্টগ্রামের একজন সৎ যোগ্য গার্ডিয়ান আছে, এই আলহাজ শাহজাহান চৌধুরী। বুঝতে পারছেন, ইউনূস সরকারের রেফারেন্স দিয়ে বলেছে। এবং এরকম কথা বলতে পাড়ার মতো এরকম হাডমলার নেতা জামাত ইসলামে অতীতে ছিল না। জামাত শাহজাহান চৌধুরীদের তৈরি করতে পেরেছে। এখন জামাতের এখানে একটা ভূমিকা পালন করা দরকার। যেমন জামাত শোকজ দিয়েছে, ঠিক আছে, জামাতের উচিত আমিরে জামাতকে ডেকে এরকম ভেড়ামলা কথা, গার্ডিয়ান অফ চট্টগ্রাম, খবরদার আমি শাহজাহান চৌধুরী, আজকে বিশ্লেষণ করছি এই খবর, কালের কণ্ঠ সহ বিভিন্ন গণমাধ্যমে রিপোর্টে দেখলাম কাল বেলা অনেকে, খবরদার আমি শাহজাহান চৌধুরী। এই কথাটা আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে। রাজনীতিতে আমাকে ইমপ্রেস করেছে, একজন পলিটিক্যাল অবজারভার হিসেবে আমাকে অনুপ্রাণিত করছে। খবরদার আমি শাহজাহান চৌধুরী, এই কথা কে বলতে পারে? কতটা উচ্চতায় শাহজাহান চৌধুরী, মানুষ প্রশংসা করছে। নেতা তো দরকার এই ধরনের। জামাত ক্ষমতা যাবে, বা বর্তমান যে জামাত যে রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, এই জামাত তো ছিল না। আমরা তো এই জামাত তৈরি করার জন্য কত কথা বলেছি, অনেকে সংস্কার বন্ধু বলেছেন, কিন্তু সেই জামাত কায়েম হয়েছে। এখন যেটা চলছে সেটা জামাত ইসলামী 2.0। হিন্দুদের নমিনেশন দিবে, সরাসরি ছাত্রী সংস্থার সাবেক নেত্রী ফেস খোলা, তাকে টকশোতে পাঠাবে, তাকে নমিনেশন দিবে। এই জামাত ছিল না। আপনি এটার পক্ষে বিপক্ষে অনেক যুক্তি দিতে পারেন, সেই যুক্তিটা আমি যাচ্ছি না, আমার কাছে যুক্তি আছে, দলিল আছে, সবকিছু। হিন্দুদের নমিনেশন দেওয়ার দলিল আছে শরীয়তে, কিয়াস করে ইস্তেহাত করে এটাকে জায়েজ প্রমাণ করতে পারবো। আই ক্যান চ্যালেঞ্জ। জামাত ইসলামীর কোন নারী নেত্রীকে যদি জামাত নমিনেশন দেয়, সে ফেজ খোলা হোক আর ফেজ আটকানো হোক, জায়েজের পক্ষে দলিল দিতে পারবো, দলিল আছে এবং নিঃসন্দেহে জায়েজ। এই আলোচনা আমি এখানে করছি না, কিন্তু এই ঘটনা জামাতে ঘটছে, এটা হচ্ছে জামাত 2.0 এবং জামাত ক্ষমতা আসতে যাচ্ছে। জামাত অতীতে কখনো রাষ্ট্র ক্ষমতা গ্রহণের জন্য এইভাবে প্রস্তুত ছিল না। জামাতের সাংগঠনিক কাঠামো বর্তমানে যেভাবে এইভাবে ছিল না। জামাতের প্রত্যেকটা ওয়ার্ডে, বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ডে জামাতের কমিটি আছে, 15-20 সদস্য বিশিষ্ট কমিটি, আওয়ামী লীগ বিএনপির মতো। সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, এই টাইপের পদ আছে। ক্রীড়া সম্পাদক, যুব বিষয়ক সম্পাদক, আলম বিষয়ক সম্পাদক, অমুক বিষয়ক, তমুক বিষয়ক, এরকম প্রত্যেকটা ওয়ার্ডে আছে। এইরকম ইমারত বা এরকম কাঠামো জামাতে ছিল না। জামাতে ছিল ইমারত অথবা ওয়ার্ড কমিটি, 2-3 জন মিলে একটা ইউনিয়ন চালাতো। এখন ইউনিয়নের আন্ডারে ওয়ার্ড, প্রত্যেক ওয়ার্ড কমিটিতেই আছে 21, 22, 25 এরকম। এইভাবে জামাত ছিল না। তো এই নতুন যে জামাত 2.0, তাদের কাছে, যারা মূলত ক্ষমতায় যাওয়ার জন্য দে আর গেটিং রেডি, তাদের কাছে শাহজাহান চৌধুরীর বক্তব্য বজ্রপাতের মতো। এটাই তারা চায়, এটাই দরকার। ক্ষমতা যেতে দরকার, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে দরকার, এরপরে ক্ষমতায় টিকে থাকতে দরকার। অতএব জামাতের উচিত যে কারণ দর্শন, নোটিশ প্রয়োজনে 1 মাস বহিষ্কার করেন, বহিষ্কারের পর তাকে একটা বড় পদ দিয়ে দেন, জামাতের রাজনৈতিক সেক্রেটারি বা আমিরে জামাতের পলিটিক্যাল সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা যে কোনো এরকম একটা বড় পদ দেন। তারপরে বলেন যে আপনি শাহজাহান চৌধুরীর কাজই হচ্ছে এই টাইপের কথা বলা, এই টাইপের হ্যাডমালো কথা বলা। জামাতের যে হ্যাডম আছে, পাওয়ার পলিটিক্সের ডিসকোর্সে যেসব টার্মিনোলজি ইউজ হয়, ওগুলো বলেন। এটা চাইলে অন্য কেউ বলতে পারবেন না, আল্লাহ সবাইকে সব কণ্ঠ দেয় না। মিজানুর রহমান আজহারির মতো কথা চাইলেও অন্য আলেম বলতে পারবেন। মিজানুর রহমান আজহারি চাইতে এলেম আছে অনেকের বেশি। মিজানুর রহমান আজহারিকে আমি বড় কোনো আলেম মনে করি না, কিন্তু তার কথার মধ্যে যে জাদু, এটা আপনি কারোর মধ্যে পাবেন না বর্তমানে। এটা ইউনিক। আমিরে জামাত হয়তো শাহজাহান চৌধুরীর চাইতে অনেক যোগ্য, প্রাজ্ঞ, দূরদর্শী, সব ঠিক আছে, কিন্তু শাহজাহান চৌধুরীর কথার মধ্যে যে ভাব, তার কথার যে তাসির, তার কথার মধ্যে যে তেজ, এবং তেজের সাথে তার শারীরিক গঠন এবং তার অতীত কর্মকাণ্ড এবং তার ম্যান পাওয়ার, এটা আমিরে জামাতেরও নাই। খবরদার আমি শাহজাহান চৌধুরী, এই কথা আমিরে জামাত বললে মোটেও সুন্দর শোনাইবেন, এবং
তার বলা উচিত না এবং তিনি বলবেন না। এটা শাহজাহান চৌধুরীর মুখে মানায়, তিনিই বলছেন, তিনিই বলতে পারেন। অন্য কোন নেতা, আপনি মহানগরী আমির তো অনেক আছে বাংলাদেশে, আপনি 8-10টা মহানগরী আমির, নুরুল ইসলাম বুলবুল সেলিমউদ্দিনও এই টাইপের কথা বলতে পারবে না, এবং মানুষের উপর প্রভাব পড়বে না, রাজনীতিতে তাসির ক্রিয়েট হবে না। তো শাহজাহান চৌধুরী জামাতে ওয়ান পিস, জামাত এবার ক্ষমতা আসে এবং ক্ষমতায় টিকে থাকতে শাহজাহান চৌধুরীর মাধ্যমে পুরোপুরি উপকৃত হতে হবে। অতএব শাহজাহান চৌধুরী ভুলে উঠবে কথা আমি বলছি না, ভুলের উঠবে আমিরে জামাতও নয়। শাহজাহান চৌধুরী ত্রুটি বিচ্ছুতি আমরা শাহজাহান চৌধুরীর পক্ষে বলি বলে অনেকে, আমাদের অনেক বড় বড় নেতাও, কর্ম পরিষদের একজন সদস্য বললেন যে ভাই আপনারা তাকে বলেন অ্যাজিব ব্লাঙ্ক চেক দেন, কিন্তু আসলে তার তো এই সমস্যা। এগ্রি থাকতে পারে, কার নাই আমিরে জামাতের সমস্যা আছে না, সমস্যার উদ্দিকে। কিন্তু ইনস্পাইট অফ হ্যাভিং হিউজ মিস্টেকস, শাহজাহান চৌধুরীকে কাজে লাগান, এরকম কথা কেউ বলতে পারে? দেখাতে পারবেন? প্রশাসন আমাদের কথায় উঠবে বসবে, মানে কালের কণ্ঠ রিপোর্ট থেকে বলছি, আমাদের কথায় মামলা করবে, গ্রেপ্তার করবে, এমন বক্তব্যের পর ফের আলোচনায় জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মসূচি সদস্য সাবেক সংসদ শাহজাহান চৌধুরী। এবার তার আরেকটি বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে তাকে বলতে শোনা যায়, আল্লাহর হস্তে রাজনৈতিক বাড়াবাড়ি করিয়েন না, আমার নাম শাহজাহান চৌধুরী, দিস ইজ থ্রেট, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে, আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের থ্রেট। আমি শুনতেছি একজন নাকি আমাকে নিয়ে উল্টোপাল্টা বলতেছে। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, খবরদার খবরদার, আমি শাহজাহান চৌধুরী, আমাকে যারা না চেনে তারা এখনো মাটির নিচে বসবাস করে, আমি চোখ তুলে দেখতেছি, আমার জন্য আল্লাহ আছে। ন্যায়ের পক্ষেই হুঙ্কার, এটা কোনো সন্ত্রাসী হুঙ্কার নয়। আসাধ্য মামদুল্লাহ ওমর, অমরের মতো হুঙ্কার। জামাতের সবাই আবু বকর সওয়াবের হলে হবে না, ওসমান আলী সওয়াবের হলে হবে না, অমরের মতো নেতা দরকার, হাফিজ শাহজাহান চৌধুরী। সবকিছুর সমন্বয় হচ্ছে জামাত।